সরকারের পক্ষ থেকে বেশ কিছু দাবি পূরণের আশ্বাসে ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিকেল থেকে রাত ৯:৩০ পর্যন্ত মহাখালীর রেল লাইন অবরোধ করে তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান, তার কাছে যাচ্ছি। শাকিল, আন্দোলন স্থগিতের বিষয়ে শিক্ষার্থীদের সাথে সচিবের কি আলোচনা হলো, একটু বিস্তারিত জানতে চাই। ন্যান্সি, রাত ৯:৩০ নাগাদ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের দাবি যে ছিল, যে দাবিতে অবরোধ করছিলেন তারা রেল লাইন, সেই দাবি থেকে সরে এসে তারা সরকারের পক্ষ থেকে যে আলোচনার প্রস্তাবের ভিত্তিতে বেশ কিছু দাবি মানা হয়েছে সেগুলোতে তারা মেনে নিয়েছেন। মেনে নিয়ে তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন এবং প্রত্যাহারের পরপরই কিন্তু এই সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে ট্রেন চলাচলও। এরই মধ্যে বেশ কয়েকটি ট্রেন চলাচল আমরা দেখেছি, এই রেল ক্রসিং পাস করে গেছে সেই ট্রেনগুলো। এবং সন্ধ্যা থেকেই তিতুমীরের শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আসেন। তারা কলেজ প্রাঙ্গণে বৈঠক করেন এবং সেই বৈঠকের থেকে সিদ্ধান্ত আসে যে আপাতত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে বিষয়টি সেটি নিয়ে তারা এখন আর আলোচনা করছেন না। তবে শিক্ষার্থীদের অন্যান্য যে দাবিগুলো ছিল, অর্থাৎ আবাসন সমস্যা সংকট সমাধান করা, তাদের অন্যান্য জমিকে সেখানে আবাসন ব্যবস্থা তৈরি করা এবং পরিবহন সংকট সমাধান করা, কলেজের লাইব্রেরিকে ঠিক করা, নতুন করে তৈরি করা, পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠানের বা কোন পরিচয়ের ভিত্তিতে তাদেরকে ভর্তি করা হবে সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে এই কমিটি জানিয়েছে। এবং এই আলোচনার প্রেক্ষিতে কিন্তু তারা শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিয়েছে এবং মেনে নিয়ে তারা এই অবরোধটি প্রত্যাহার করেন এবং প্রত্যাহারের পরপরই এই সড়কটি তারা ছেড়ে দেন এবং মিছিল করে তারা ক্যাম্পাসে ফেরত গেছেন। এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল এসেছিলেন তারাও কিন্তু সেই তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছেন যে আগামী ৭ দিনের মধ্যে তারা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবেন। শিক্ষার্থীরা বলেছেন আগামী ৭ দিন পর্যন্ত তারা এই কর্মসূচি প্রত্যাহার করেছেন। যদি এই ৭ দিনের মধ্যে তাদের এই দাবিগুলো, যে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো এসছে সেগুলো যদি বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে তারা আবারও জোরালো কর্মসূচি দেবেন। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে শাকিল জানাচ্ছিল, আবাসন, পরিবহন, শিক্ষক নিয়োগ, ল্যাব স্থাপনের আশ্বাসের প্রেক্ষিতে ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে তিতুমীরের শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হল, পরিবহন, অবকাঠামোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তর সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। পরিবহন সংকট নিরসনের জন্য আগামী ৭ দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমীর কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে।